নারীদের পর্দা, হিজাব বা পর্দা ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিধান যা কোরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এটি মূলত নারীর মর্যাদা, নিরাপত্তা, লজ্জাশীলতা এবং সামাজিক শালীনতা রক্ষার জন্য নির্ধারিত। নিচে পর্দা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। ১. কুরআনের নির্দেশনা। কুরআনে নারীদের পর্দা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা এসেছে। কুরআন আন-নূর ৩:১৩-৫০ হিজাব বা পর্দা নিরাপত্তাশীলতা এবং তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাশীলতা রক্ষা করে। আর মুমিন নারীদের বলো, তারা যেমন আলফা সুক্তা ও বাগা হাদ্দি সাংকাতে পরক বরক করো। তারা যেমন নিজেদের উপর তাদের চাদরের কিছু অংশ ঢেকে নেও, এতে করে তাদের চেনা যাবে এবং তারা কষ্টের শিকার হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ১. হাদিস থেকে পর্দার গুরুত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পর্দা রক্ষা করার ব্যাপারে অনেক নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম আবু হুরায়রা রদিয়াল্লাহ বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, দুই ধরনের জাহান্নামবাসী আমি এখনও দেখিনি। এক শ্রেণী হল সেই সব নারী যারা পোশাক পরা হলেও যেন নগ্ন, তারা আকর্ষণ সৃষ্টি করে ও অন্যকে আকর্ষিত করে। তাদের মাথা উঁচু খচ্চরের কুজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। ৪১টানি পর্দার উদ্দেশ্য: নারীর মর্যাদা রক্ষা করা। ২. সমাজে অনৈতিকতা রোধ করা। ৩. দৃষ্টি ও চিন্তার পবিত্রতা বজায় রাখা। ৪. নারীকে কেবল সৌন্দর্য নয় বরং ব্যক্তি হিসেবে মূল্যায়ন করা। ৪১টানি নারী তার সমস্ত শরীর ঢেকে রাখবে। মুখ ও হাত কখনো কখনো অব্যাহত থাকে, তবে ফিতনার আশঙ্কা থাকলে তা ঢাকাও ফরজ হতে পারে। ২. দৃষ্টির পর্দা। নারী ও পুরুষ উভয়কে দৃষ্টি সংযত করতে বলা হয়েছে। ৩. চরিত্রের পর্দা। কথা, হাসি, চালচলন সব কিছুতে শালীনতা বজায় রাখতে হয়। আঞ্চলিক বর্তমান প্রেক্ষাপটে পর্দার গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে বাড়ছে। ইসলাম নারীর আত্মমর্যাদা রক্ষার জন্য পর্দাকে আবশ্যিক করেছে, যাতে নারী নিরাপদে সম্মানজনকভাবে সমাজে অবস্থান করতে পারে। আঞ্চলিক সৌন্দর্য নয়, শালীনতা। ইসলাম চায় নারী সমাজে সম্মানের সাথে বিচরণ করুক। এজন্য পর্দা নারীর জন্য কোনো বন্দিত্ব নয়, বরং একটি রক্ষা কবচ। সংক্ষেপে, পর্দা নারীর জন্য ফরজ। এটি কেবল কাপড় দিয়ে শরীর ঢাকার নাম নয়, বরং দৃষ্টির সংযম, আচরণ ও কথাবার্তাও এর অন্তর্ভুক্ত। পর্দা মানে বন্দিত্ব নয়, বরং মর্যাদা ও সম্মানের প্রতীক।